যখন তুমি এই জায়গায় এসে পৌঁছবে তখন তুমি চারিদিক থেকে এমনই এক শব্দ ভেসে আসবে এখানে। যদি ভাগ্যটা খুবই ভালো হয় আপনি দেখতে পাবেন পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে। আর যদি রাস্তা উঁচু নিচু পাহাড়ি রাস্তার বাঁকে চায়ের গন্ধ ভেসে আসে নাকে, তাহলে বুঝতে হবে আপনি রয়েছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দরতম জায়গা পাহাড়ি রানী দার্জিলিংয়ে। দার্জিলিং যার অর্থ বজ্রপাতের দেশ, যা সমুদ্রভূমি থেকে ৬,৭০০ ফিট উচ্চতায় অবস্থিত এই দার্জিলিং। তাহলে চলুন আজকের গন্তব্য দার্জিলিংয়ে। কেমন ভাবে এনজিপি অব্দি আসবেন, টয় ট্রেন বা গাড়ি ধরে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কিভাবে কম খরচে 2 রাত্রি 3 দিনে প্রোগ্রাম করবেন, সমস্তটাই ভাগ করে নেব এই ভিডিওর মারফতে আপনাদের সাথে। কোনো এক ছুটির দিন দেখে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। তখন প্রায় রাত্রি 9টা বাজে। ট্রেন ছাড়বে 10টা 15-এ দার্জিলিং মেল। স্লিপার ক্লাসের ভাড়া 365 টাকা। যদিও বা অনেক ট্রেন পেয়ে যাবেন হাওড়া শিয়ালদা থেকে। আপনাদের সময় মতো যে কোনো ট্রেনে উঠে পড়ুন সুবিধে মতো। এবার আমাদের যাত্রাপথের গন্তব্য দার্জিলিং। ঘড়ির কাঁটায় যখন প্রায় 8টা, ট্রেন এসে পৌঁছলো নিউ জলপাইগুড়িতে। ট্রেন থেকে নেমেই আপনি পেয়ে যাবেন গাড়ি। শেয়ার ক্যাব হলে 300 থেকে 500 টাকা পড়বে মাথা পিছু। বুকিং গাড়ি করে যেতে হলে সিজন অনুযায়ী রেট ওঠানামা করে। যদি পাহাড়ি পথের অ্যাডভেঞ্চার উপভোগ করতে হয় তাহলে যেতেই হবে টয় ট্রেন। টিফিন করে উঠে পড়লাম গাড়িতে চেপে। পেছনে জলপাইগুড়িকে ফেলে রোহিণীকা সিংহের পথ ধরে এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যতই এগোতে থাকবেন ওপর থেকে দেখতে পাবেন শিলিগুড়ি শহরের অপরূপ দৃশ্য। ধীরে ধীরে দেখা মিলবে পাইন ফরেস্ট ও চায়ের বাগান। দুধারে চায়ের বাগানের মধ্য দিয়ে আপনার গাড়ি দৌড়ে চলবে অজানাকে জানা, নতুনকে আবিষ্কার করার উদ্দেশ্যে। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ কানে ভেসে আসবে বাঁশির আওয়াজ। বুঝবেন আপনার আঁকাবাঁকা পথের সঙ্গী টয় ট্রেন। এইভাবেই যখন চোখের সামনে অনেকগুলি ইঞ্জিনকে দেখতে পাবেন একসাথে, বুঝবেন আপনি দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন এ পৌঁছে গেছেন। আমাদের পৌঁছতে অনেকটাই সন্ধে হয়ে যায়। তার কারণ বলে রাখি, আমরা মাঝখানে পথে একটি জায়গায় স্টে করেছিলাম কিছুটা বেশ সময়ের জন্য, আমাদের বিশেষ কাজ থাকার কারণে। তাই আমাদের পৌঁছতে অনেকটাই সন্ধে হয়ে যায়। এরপর ম্যালির কাছেই হাঁটা পথে কয়েক মিনিটেই পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এবারের আমাদের সহযোগী ট্রাভেল পার্টনার সফর বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যারা নর্থ বেঙ্গলে পুজোর ছুটিতে আসতে চান তাদের জন্য কিন্তু খুবই সুন্দরভাবে প্যাকেজটাকে সাজিয়ে রেখেছে সফর বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যেহেতু সন্ধ্যা ও সাথে খুবই বৃষ্টি হচ্ছিল তাই আর যাওয়া হয়নি ম্যালে। তবে আপনারা ঘুরে দেখে নিতে পারেন রাতের ম্যাল। পরের দিন সকাল সকাল উঠে পড়লাম দার্জিলিং ম্যালে। তবে বলে রাখি, ভিডিও শেষে আমাদের রুমের সম্পূর্ণ রিভিউ দিয়ে দেবো, সাথে প্যাকেজ। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। যেহেতু কাল পৌঁছতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তাই আর ভিডিও তেমনভাবে আপনাদের দিয়ে উঠতে পারিনি। আজকে সকালে পুরোপুরি কুয়াশাচ্ছন্ন একটি সকাল। এখন বেরিয়েছি একটু ম্যালে যাওয়ার জন্য সকাল সকাল। কিন্তু সকালে বেরিয়ে দেখতে পাচ্ছি মেঘের মুখ ভার হয়ে আছে, আর হচ্ছে গিয়ে পুরোটাই ফগি ওয়েদার, একদম পুরোটাই হচ্ছে কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। আর জাস্ট আমার পেছনটাতে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং, এই জাস্ট লেখা রয়েছে। এবং সকালে উঠেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর মানুষ সকালে অলরেডি মর্নিং ওয়াক করছে এই ম্যাল রোডে। আর সেটা অবশ্যই খুবই একটা সুন্দর ব্যাপার। সকালে উঠে মর্নিং ওয়াক করলে শরীর ভালো থাকে, যেমন তেমনই দার্জিলিং গেলে মনটা সত্যিই জুড়িয়ে যায়। আর দার্জিলিংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে হলে একটু সকাল সকাল উঠতে হবে, কারণ সকালে না উঠলে কিন্তু প্রকৃতির সৌন্দর্য হয়তো সত্যি ঠিক করে পাওয়া যায় না। মানে সকালে একরকম সৌন্দর্য, আবার দুপুরে আবার রাত্রি, ঠিক প্রত্যেকটা সময় দার্জিলিং ম্যাল রোডের কিন্তু সৌন্দর্য সবসময়ের জন্য ক্ষণে ক্ষণে যেন পাল্টাতে থাকে। তো চলুন, আজকে আমাদের সেকেন্ড দিনের জার্নি স্টার্ট হয়ে গেল। এবার এই জার্নিতে আপনাদের সকলকে আমি যতটা সম্ভব আজকের সাইট সিন সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস দেবো এবং বলবো। তো চলুন দেখা যাক পরের সাইট সিন। সকাল মানে সকলে দার্জিলিং আসা মানে প্রথমে যেখানে জানি সেটা হচ্ছে টাইগার হিল। কিন্তু যে পরিমাণে ফগি ওয়েদার হয়ে রয়েছে না, তার জন্য কিন্তু আমাদের আজকে টাইগার হিল কিন্তু ক্যান্সেল করতে হয়েছে। তার জন্য আমরা রুমে বসে থাকবো কেন, সেই কারণে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল একদমই ম্যাল রোডে একটু ঘুরে নেওয়ার জন্য।
এখন বেরিয়েছি ম্যাল রোডে। ম্যাল রোডে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ মানে কিছু হলে অল্প স্বল্প মানুষজন বেরিয়েছেন। আর পেছনে দেখতে পাচ্ছি ভানুভক্ত আচার্যের কিন্তু স্ট্যাচু রয়েছে এখানে ম্যাল রোডে। আর ম্যাল রোডের কিন্তু ওয়েদারটা বেশ রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর। আর ঠিক উল্টো দিকে এতটাই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, বেশ আরও অন্যান্য জিনিসপত্রগুলো দেখার আছে। তবে আমরা এখন একটু পুরো ম্যাল রোডটা সামনের দিকে গিয়ে একটু ঘুরবো আর ঘুরে দেখবো। যারা ভাবছেন আসবেন তারা কিন্তু সকাল সকাল যদি টাইগার হিল না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। সকাল সকালই কিন্তু মানুষজনের অল্প মাত্র কিন্তু ভিড় ধীরে ধীরে শুরু হচ্ছে। প্রতিদিনের মতন কিন্তু নিত্য যে জীবনযাত্রা সেটাও শুরু হচ্ছে। তো চলুন, একদম সকালের প্রথম যেটা হচ্ছে কি ব্রেকফাস্ট না হলেও কিন্তু এই শীতলতম দিনে কিন্তু চা অলরেডি চলে এসছে। দাদাভাই এই যে হচ্ছে গিয়ে চা নিয়ে এসছেন, গরম গরম বেশ এখন চা খাবো। আর তবে কথা হচ্ছে যদি একটু দার্জিলিংয়ে সময় কাটাতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু সকাল সকাল একটু চা না খেলেই নয়। তো চা খাবো এবং সেই সাথে একটু ঘুরে বেড়াবো। বেশ ফ্রেশ লাগছে একটু চায়ে চুমুক দেওয়ার পরে কিন্তু। তো সেক্ষেত্রে বলবো যারা আসছেন একটু সকাল সকাল চা না হলে চলে, একটু চা এবং সাথে একটু ঘোরাঘুরি। ঘড়ি কাটে প্রায় 9টা বাজতে যায়। তো সকাল দেখতে পাচ্ছি সকাল সকাল যে মানে বিশেষ করে দার্জিলিং মেলে কিন্তু সমস্ত স্কুলের যারা ছাত্রছাত্রীরা তারা কিন্তু বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকালই। পুরো রাস্তা জুড়েই স্টুডেন্টদের একদমই ভিড় দেখতে পাচ্ছি। সো আমি এখন একটু লাইভ মিউজিক যেখানে হয় সেই দিকে একটু চলে যাব। জাস্ট সামনেই রয়েছে লাইভ মিউজিকের একটা এরিয়া। তো জাস্ট এই পেছনটা হচ্ছে এইখানে হচ্ছে লাইভ মিউজিক হয় এবং এর চারিদিকটা একবার দেখাবো। এই যে পেছনে হচ্ছে কি হেরিটেজ, কত সুন্দর বিল্ডিং রয়েছে আর চারিদিকটা জাস্ট দারুণ লাগছে সকালের, বিশেষ করে দার্জিলিং মেলে। দার্জিলিং এসেছেন কিন্তু হোপে আসেননি এমন কেউ বোধহয় কেউ নেই, কারণ এটি এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে রয়েছি যেটি হচ্ছে গিয়ে প্রত্যেকেরই যারা মানে দার্জিলিং এসছেন প্রত্যেকেই কিন্তু একটা না একটা ফটো কিন্তু এই জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে আমার আর ডেসক্রিপশন করার দরকার নেই যদিও। তবে বলে রাখি যারা ভাবছেন একটু সকালে উঠে ব্রেকফাস্ট বা কিছু করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে হোপ বেকারিতে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি অফ খাবার রয়েছে। এখানে কিন্তু আপনারা কিন্তু এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আর আমরা এখন এরপরে কিন্তু এখানে অনেক ফটো তুললাম, তারপর কিন্তু এবার একটু এগিয়ে যাব সামনের দিকে। হোপ থেকে বেরিয়ে একটু এবার ম্যাল রোড থেকে বেরিয়ে একটু সামনের দিকে হেঁটে চলেছি। আর পেছনে কিন্তু অগণিত মানুষের ভিড় আর সামনে এখন কুয়াশাচ্ছন্ন আকাশ। আর সত্যি বলতে এখনও মানে ক্লিয়ার স্কাই পেলাম না, এটা দুঃখের বিষয়। তবে ফগি ওয়েদার প্রথম থেকেই ছিল, এখনও সেই ফগি ওয়েদারই রয়ে গেলো আমাদের। তবে হ্যাঁ, ফগি ওয়েদারেও দার্জিলিং সত্যি খুবই ভালো লাগে। দার্জিলিং ম্যাল রোড কেন দার্জিলিং। তবে হ্যাঁ, এখান থেকে সকালে এটা বলছিলাম যে টাইগার হিলসের যে ভিউ পাওয়ার দরকার ছিল সেটা কিন্তু আমরা পাইনি। তো আমরা এখন একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবার হোটেলে সকালের ব্রেকফাস্ট ইনক্লুড করা থাকলেও কেভিন পিটার্সে খাওয়ার মজাই আলাদা, তাই পৌঁছে গেলাম কেভিন পিটার্সে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিনে যাওয়ার পথেই পড়ে দার্জিলিং এর টয় ট্রেন স্টেশন, যেখানে দাঁড়িয়ে আছে 180 বছরের টয় ট্রেন। এখানে জয় রাইডের মজা নিতে পারেন, যেখানে স্টিম ইঞ্জিনে পড়বে জনাপ্রতি 1,500 টাকা ও ডিজেল ইঞ্জিন পড়বে 1000 টাকা জনাপ্রতি। আজকের সকালে তো ম্যাল রোডে গিয়েছিলাম, তারপর এখন আমরা টিকিট কাটলাম হচ্ছে গিয়ে বাতাসিয়া লুপে 50 টাকা করে পার হেড। যেহেতু টিকিটটা ছিঁড়ে দিয়েছে তার জন্য হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে। আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু পুরোপুরি মেঘলা ওয়েদার, যার কারণে কিন্তু একদিক থেকে বৃষ্টি হচ্ছে, অপর দিক থেকে হাওয়া বইছে, মানে সবটাই যেন একদম মানে কি বলবো, মানে প্রকৃতি যেন আমাদের প্রতি পুরোটাই বিরূপ। আর আমরা এখন উঠে যাচ্ছি হচ্ছে গিয়ে বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টয় ট্রেন যেটা এখানে দাঁড়ায় এই জায়গাটায়, জাস্ট এই স্পটটাতে এসে দাঁড়ায়। তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বেশ সবুজ হয়ে রয়েছে সব দিকটা। বাতাসিয়া লুপে কিছুটা সময় কাটানোর পরেই আমাদের সামনে যা দৃশ্য দেখা দিল তা অপরূপ। হঠাৎ করে কানে ভেসে উঠল টয় ট্রেনের বাঁশির শব্দ। সেই শুনেই সামনে কিছুটা হলেও দৌড়ে চলে গেলাম বাতাসিয়া লুপের যেখানে ট্রেনটি দাঁড়ায়।
সেইখানে পৌঁছানোর পরেই দেখতে পেলাম যে অপরূপ সৌন্দর্য তা না বললেই নয়। ট্রেনটি বাঁকা পথ ধরে উঠে আসছে ওপরে, আর আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা যারা বাতাসিয়া লুপে যাবেন অবশ্যই একটু সময় হাতে নিয়ে যাবেন, কারণ একটু সময় স্পেন্ড করলেই দেখতে পাবেন আপনাদের সামনে টয় ট্রেন এসে হাজির হবে স্টেশনে। সো এখন আমি রয়েছি টয় ট্রেনে, দার্জিলিংয়ে কিছুটা এসে টয় ট্রেন দাঁড়িয়েছে, সেই জন্যই কিন্তু আমি এখন একটু উঠে পড়েছি। তবে আমাদের যদি টয় ট্রেনে জার্নি নেই বর্তমানে, আমাদের নেমে যেতে হবে কিছুক্ষণ এখানে টয় ট্রেনে থাকার কারণে আমি একটু উঠে দেখছি কেমন লাগে। সত্যি বেশ প্রথম উঠেছি, খুবই ভালো লাগছে। আর অবশ্যই আপনারা যারা আসবেন অবশ্যই টয় ট্রেনে একবার চেপে যাবেন। তাই আপনারা কিছুটা সময় বাতাসিয়া লুপে অতিবাহিত করার পরে তারপরেই চলে যেতে পারে ঘুম স্টেশনে। ঘুম স্টেশনে কিছুটা সময় স্পেন্ড করতে পারেন, যেহেতু আমরা কালকে আসার পথে রাতে দেখে নিয়েছিলাম, তাই আর ওইখানে সময় স্পেন্ড করব না। তারপরেই আমরা চলে যাব জুতে। দার্জিলিংয়ের জু মানেই জানেন এখানে রেড পান্ডা ছাড়া বহু প্রজাতির আপনি প্রাণী দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন এবং ঘুরে দেখবেন দার্জিলিংয়ের জু। যেহেতু এইখানেও আপনাদের অনেকটা বেশ সময় স্পেন্ড হবে, তাই হাতে একটু সময় নিয়ে যাবেন। এখন দাঁড়িয়ে রয়েছি ঘুম মনস্ট্রিতে। আর ঘুম মনস্ট্রি থেকে এবার আমি ভেতরে গেছিলাম, যদিও ভিডিও আর ফটো অ্যালাউ ছিল না, তার জন্য আমি ভেতরে ভিডিও করতে পারিনি। তো এখান থেকে আমরা নেক্সট সাইট সিনে চলে যাব। তবে এখানে বেশ কিছুটা সময় স্পেন্ড করার পরে যেহেতু এখানকার যে রুলস আছে, যে সমস্ত কিছু কথা বলা যাবে না, পিন অফ সাইলেন্ট থাকতে হবে, কারণ এখানকার ওনাদের বিশেষ করে বুদ্ধের যে শান্তির বাণী, মানে মানুষ বেশি কথা বললে কি হয় যে মানুষের মনের যে ডিস্ট্রাকশন হয়ে যায়। তো সেক্ষেত্রে ওনারা মনে করেন যে ধ্যান, এটা হচ্ছে বুদ্ধের একটা বড় একটা বার্তা ছিল, যে মানুষ যদি ধ্যান করে তার যেরকম শারীরিক ক্ষমতা বাড়ে সেরকম মানসিক ক্ষমতাও ঠিক একইভাবে বাড়ে। তো সেক্ষেত্রে কিছুটা সময় স্পেন্ড করলাম, মনের দিক থেকে কিছুটা হলেও অনেকটাই শান্তি পাওয়া গেল। তো এখান থেকে এবার আমরা কিন্তু বেরিয়ে যাব, ঘুম মনিস্ট্রি হয়ে এখন যাচ্ছি নেক্সট কোনো আমরা সাইট সিনে চলে যাব। ঘুম মনিস্ট্রি থেকে বেরোনোর সময় একজনের সাথে দেখা হলো, যার নাম হচ্ছে কি, নাম কি তোমার? সেলডিম। ওর নাম হচ্ছে সেলডিম। বিশেষ করে বুদ্ধের যে বার্তা, এবং তুমি দেখো आप तो अभी स्टूडेंट है ना, तो बुद्धिस्ट का जो उसका जो कुछ लाइन होता है जो भेज सकते हैं पूरा दुनिया में, कुछ बता सकते हैं उसके बारे में? मतलब बुद्धिस्ट जो उसका रिलीजन के तरफ कुछ लाइन भेजा है जो शांति का मतलब जो होता है ना, जो मतलब पीसफुल होता है, उसके लिए को आप पता है कुछ लाइन? अभी छोटा है ना, तो अभी पढ़ाई कर रहा है, पढ़ाई पे कर रहा है इधर है। ठीक है, आपके साथ कितने स्टूडेंट अभी है इधर? 20 लोग। তো আমি মানে এখনও 20 জন ছাত্র রয়েছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছি ছোট্ট সেলটিম, ও একদিন বড় হবে, নিশ্চয়ই দেখা হবে আবার। মন দিয়ে পড়াশোনা করো, বড় হও, এটাই কথা। টাটা, আবার দেখা হবে, ভালো থাকো। রুমটি দেখে নেব, যেহেতু আমি গতকাল রাত থেকে এই রুমেই রয়েছি। তবে আপনাদের জন্য রুমটা একবার রিভিউ করে দেখিয়ে দিই, কারণ এই রুমে বেশ কিছু ফেসিলিটিস রয়েছে, এবং যারা ভাবছেন দার্জিলিংয়ে আসবেন সেই সাথে বেশ 2 রাত্রি বা 3 রাত্রি বা 1 নাইট স্টে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই রুমটিতে এসে কিন্তু থাকতে পারেন। তো তার জন্য কিন্তু আপনাদের প্রথম এই হোটেলের বা এই রুমটার কী কী ফেসিলিটিস রয়েছে আমি একটু দেখিয়ে দিই, বা এখান থেকে আপনারা কী কী ভিউ পয়েন্ট পেতে পারেন সেটাও আমি দেখে নিই। তো প্রথমেই বলবো, প্রত্যেকেরই যেটা হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়া থাকে, বা প্রত্যেকেরই যেটা খোঁজেন সেটা হচ্ছে গিয়ে ভিউ রুম পাবো কি না। সেক্ষেত্রে আমি একটু বাইরের দিকটা দেখাবো, দেখতেই পাচ্ছেন বাইরেরটা। তো বাইরের দিকে কিন্তু বেশ ওয়েদার এখন কিন্তু বলতে গেলে পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে। আর এখানে আমরা এখন দেখতে পাচ্ছি চার্জিং পয়েন্ট দুটো রয়েছে, একটা দুটো পাশাপাশি। পাহাড়ে এলে কিন্তু অনেকেই চার্জিং পয়েন্টের সমস্যায় পড়েন, এবং রুমের যে বেডটাও অত্যন্ত বেশ ভালো একটি বেড, এবং সেই সাথে এপাশে দেখতে পাচ্ছি টিভি রয়েছে, এলইডি টিভি রয়েছে, অর্থাৎ এই টিভিতেও আপনারা কিন্তু বসে অনেকটাই সময় স্পেন্ড করতে পারেন। এবং সেই সাথে এইখানে আপনারা দুজন বেশ
প্রদভাবে ঘুমোতে পারেন। মানে যারা ভাবছেন আসবেন সেক্ষেত্রে বলবো দার্জিলিংয়ে অন্তত একবার এই হোটেলে কিন্তু আপনারা থাকতে পারেন। এবং সেই সাথে এই হোটেলে আপনারা পাশাপাশি দুজন একটু বসে একটু নিরাবিলিতে সময় কাটিয়ে নিতে পারেন। এবং এখানে রয়েছে জলের পট রয়েছে, এবং সন্ধ্যাবেলা যদি আপনারা কোনো নিজেরাই চা বা কিছু বানিয়ে খেতে চান সেক্ষেত্রে কিন্তু রয়েছে কেটেল, রয়েছে ইলেকট্রিক কেটেল, সেটাও করতে পারেন। এবং সেই সাথে আপনারা এই দিকটাতে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকেরই কোথাও বেরোতে হলে মুখ দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু আয়না রয়েছে। এবং এখানে কিন্তু পাশে কিন্তু জিনিসপত্র রাখতে পারেন, আমিও রেখেছি এর মধ্যে জিনিসপত্র। এবং সেই সাথে এর ভেতরে একবার আমি প্রবেশ করব। টয়লেটটা কেমন? টয়লেটটা অত্যন্ত ভালো। ওপরে রয়েছে গিজার এবং নিচে এই টয়লেট এবং এই দিকটায় রয়েছে বেসিন। এবং সামনেই আমার মুখ দেখতে পাচ্ছেন, ট্রাভেল উইথ শুভ, অর্থাৎ আমি শুভময়। আমি পুরো রুমটা এখন আপনাদের জন্য রিভিউ করে দেখাচ্ছি। এবং সেই সাথে যারা ভাবছেন এইখানে আসবেন আপনারা, বিশেষ করে এই সময় মনসুন সিজন বা সামনের পুজোতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই নাম্বারটা অলরেডি আপনাদের ভিজিটিং কার্ডে, অর্থাৎ আপনারা কিন্তু এখানে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে কিন্তু এখানে বুকিং করতে পারেন। আর যারা ভাবছেন যে পাহাড়ে যাব আদৌ ভিউ পাবো কি না, তাদের ক্ষেত্রে বলে কি অবশ্যই আসুন। এখান থেকে কিন্তু এই প্রত্যেকটা ডোর থেকে কিন্তু আপনারা কিন্তু ভিউ পেয়ে যাবেন। এবং তারপরে আমরা চলে যাব পরবর্তী দিন 3 নম্বর দিনের উদ্দেশ্যে। আমরা এখন প্রবেশ করছি মাঝিদারা, অর্থাৎ যেটি বর্তমানে পেহেলগাঁ নামে পরিচিত। বিশেষ করে আমরা লেপচা জগতের পরে এখন প্রবেশ করছি মাঝিদারাতে। আর এখানকার কিন্তু ভিউ কিন্তু অসাধারণ সুন্দর। আর যারা ভাবছেন আসবেন তারা কিন্তু দার্জিলিং থেকেও আসতে পারেন, অথবা ডিরেক্ট আপনারা কিন্তু লেপচা জগৎ হয়ে কিন্তু আসতে পারেন। তো সেক্ষেত্রে বললে কি আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মাঝিদারাতে। বেশ বড় ফাঁকা মাঠ এখানে রয়েছে। আবারও একটি দর্শনীয় স্থানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মিনি পেহেলগাঁ, যেটি খুবই বিখ্যাত হয়েছে এই কয়েকদিনের মধ্যে, যেটি হচ্ছে গিয়ে মাঝিদুরা। অ্যাকচুয়ালি যার নাম হচ্ছে মাঝিদুরা, যেটি হচ্ছে গিয়ে লেপচা জগতের পরেই রয়েছে। এখানকার যে পুরো ভিউটা রয়েছে না, পুরো পেহেলগাঁরই মতো, মানে কাশ্মীরের পেহেলগাঁর সাথে আমরা এইখানকার লেপচা জগতের পরে যে মাঝিদুরা রয়েছে সেটাকে কিন্তু আমরা তুলনা করতে পারি। তার একটাই কারণ, এখানকার যে অ্যাটমসফিয়ার এবং পাইন ফরেস্ট যে রয়েছে চারিদিকে, যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। পুরো জায়গাটা কিন্তু পাইন ফরেস্টে কিন্তু পুরো একদম ঘিরে রয়েছে চারিদিকটা। যারা ভাবছেন আসবেন তারা কীভাবে আসবেন, সেক্ষেত্রে বলে রাখি আমার এটা 3 নম্বর দিন ছিল। 3 নম্বর দিনে আমি লেপচা জগৎ হয়ে তারপরে দেন এখানে এসেছি মাঝিদুরাতে। তবে এখানে এলে কিন্তু একটু টাইমটা হাতে নিয়ে আসবেন। অ্যাকচুয়ালি এখানে একজনের সাথে পরিচয় হলো, উনি অনেকটাই, আমি যখন ভিডিও বানাচ্ছি পূর্বাজি, উনি কিন্তু আমাকে ইনফরমেশন দিচ্ছেন যে লেপচা জগৎ থেকে মাত্র হচ্ছে এই জায়গাটা 3 কিলোমিটার পরেই রয়েছে এখানে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজতে যায় বিকাল 3টে বাজতে যায়। তো আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, হাতে অনেকটাই কম সময়। যারা ভাবছেন আসবেন কীভাবে আসবেন সেটা তো আমি বলেই দিলাম, যে আপনি দার্জিলিং থেকে এলে লেপচা জগতে পরে 3 কিলোমিটার পরেই কিন্তু মাঝিদুরা। আচ্ছা, এখানে একটা স্কুল আছে না সামনে? স্কুল। তো আপনারা যখন আসবেন না, আপনারা যখন আসবেন লেপচা জগৎ হয়ে, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে সামনে একটা স্কুল রয়েছে, কলেজ, যেটা উনি বলছে কলেজ, সরি স্কুল নয় কলেজ রয়েছে। তো সেখানে কিন্তু আপনারা কিন্তু ওই সাইড দিয়ে সামনে দিয়ে নেমে আসতে পারবেন। রাস্তা কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু বানানো হয়নি এখানে আসার জন্য। আর এখানে পুরো কিন্তু মিনি পেহেলগাঁ, সত্যি দারুণ লাগছে জায়গাটা। হাতে কম সময় থাকার জন্য হয়তো তেমনভাবে ভিডিওটা পুরোটা আপনাদের জন্য করে উঠতে পারলাম না, শুধু ইনফরমেশন দিয়ে রাখলাম। অবশ্যই একবার অন্তত এখানে ভিজিট করবেন, এবং যদি কখনো পূর্বাজির সাথে দেখা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চলুন আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। তবে হ্যাঁ, এখানে একটু বেশি যোগের ভয় থাকে, সে কারণে বলবো একটু সাবধানে কেয়ারফুলি কিন্তু আপনারা এখান থেকে ফটো তুলুন, ভিডিও করুন, যাই করুন না কেন একটু কেয়ারফুলি করবেন। আর আমি এখন বেরিয়ে যাব মাঝিদুরা থেকে। মাঝিদুরা ভিউ পয়েন্টে কিন্তু সামনে থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। যেহেতু আজকে ফগি ওয়েদার, সেক্ষেত্রে কিন্তু বলবো যে ওয়েদার ফগি হলে কি হবে,
মনটা সত্যি ভরে গেছে এই ট্রিপে। কারণ এসবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেভাবে ট্রিপটাকে সাজিয়েছিল, হয়তো একটু সময়টা আমার ক্ষেত্রে সংকোচ হয়ে গেছে যেহেতু বর্ষা ছিল, কিন্তু সত্যি বলতে আমি মনের দিক থেকে 100-200% স্যাটিসফাই। ওনারা অত্যন্ত ভালোভাবে আমাকে গাইড করেছেন এবং আপনাদেরকেও আমি গাইড করছি আমার ভিডিওর মাধ্যমে। যারা ভাবছেন মাঝিদুরা আসবেন সেক্ষেত্রে বলে রাখি অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করবেন মিনি পেহেলগাঁ নামে বিখ্যাত হয়েছে যে জায়গাটি, সেটি হচ্ছে মাঝিদুরা। এবং এই মাঝিদুরাতে কিন্তু জোকের একটু ভয় রয়েছে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। আর বাকি কথা অবশ্যই ভিডিওর মধ্যে তো হচ্ছেই, অবশ্যই কাদা কিন্তু প্রচুর এখানে, প্রচুর কাদা রয়েছে। আর কাশ্মীরের মতোই দেখুন পুরোটাই ফগি ওয়েদার হয়ে গেলো চারিদিকটা কিছুক্ষণের মধ্যেই। আর যারা ভাবছেন আসবেন অন্তত জীবনে একবার ঘুরে যান মিনি পেহেলগাঁ নামে বিখ্যাত এই সুন্দর একটি জায়গা মাঝিদুরা থেকে আপনারা অবশ্যই ঘুরে যাবেন। আমরা এখন রয়েছি নেপাল আর হচ্ছে গিয়ে ভারতের সীমানাতে একদম রয়েছি। এখান থেকে আপনারা যখন ক্লিয়ার স্কাই পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ভিউ পয়েন্ট পেয়ে যাবেন এখান থেকে। কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু পুরো ওয়েদারটা ফগি ওয়েদার হয়ে রয়েছে সেই কারণে কিন্তু আমরা সত্যি বলতে কোনো ভিউ পাচ্ছি না। যখন ক্লিয়ার স্কাই থাকে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু পুরো ভিউ পেয়ে যাবেন এই জায়গাটাতে। মানে জাস্ট এই যে উল্টো দিকে রয়েছে এটা হচ্ছে কি নেপাল এবং ভারতের সীমানা পয়েন্ট, এবং আপনাদেরকে দেখালাম যে পুরো জিরো, অর্থাৎ জিরো টোটালি একদম বর্ডারের জিরো, নেপাল এবং ভারতের জিরো পয়েন্ট যদি বলতে চাই, এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই দিকটা এখন সত্যি বলতে প্রচুর পরিমাণে বৃষ্টিও চলছে আর এখনও বৃষ্টি থামেনি। আজকে আমি এখন রয়েছি গোপালধারাতে। গোপালধারা এমন একটি স্পট, সেখানে কিন্তু সবসময়ের জন্য নিচে চলতে থাকে মেঘ এবং পাহাড়ের খেলা। সেই পাহাড়ের এবং মেঘের মধ্যে যে খেলা চলে, সে কখনো দেখা যায় যে মেঘ পুরো পাহাড়কে ঘিরে নিয়েছে, আবার কখনো দেখা যায় যে মেঘ মুক্ত আকাশ হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে এই সময় যে ভিউটা পাওয়া যাচ্ছে পুরো নিচে, সেটা কিন্তু মানে নিজের চোখে যদি না দেখেন কতখানি দেখাতে পারছি জানি না, জাস্ট অসম লাগছে। তো আপনারা যারা অবশ্যই ট্রাভেল শো পেজটা দেখছেন, অন্তত যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখুন। এরপরে আমরা কিন্তু মিরিকে যাব। মিরিক স্পটটিও অত্যন্ত দুর্দান্ত, বিশেষ করে বর্ষাকালে, কারণ ওইখানেও মেঘ কিন্তু পুরো পাহাড়ের গা ঘেঁষেই ওপরে উঠে। আর একটি জায়গায় এখানে যদি আসেন অন্তত একবার ফটো তুলতে তো মন করবেই, কারণ এখানকার যে ভিউটা না জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো মন চাইবে না এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, তবুও আমাদের হাতে অনেকটাই সময় কম, সেই কারণে আমাদেরকে এখন কিন্তু এইখান থেকে বেরিয়ে যেতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন আমার এই পেজটিকে সাপোর্ট করেছেন, তাদেরকে আবারও অসংখ্য নতমস্তকে ধন্যবাদ। আর আমার কথাটা কিছুটা বাবলিং হচ্ছে, কারণ জানেন পাহাড়ে এলে একটু বাবলিং হয়, এই কারণেই যে অনেকটাই উপরে উঠেছি আর জল খাচ্ছি যদিও, তারপরেও কোথাও না কোথাও কথা জড়িয়ে যাচ্ছে, কারণ একটু সাফোকেশন এবার শুরু হয়েছে। তো যারা ভাবছেন গোপালধারা ভিউ পয়েন্টে আসবেন, আর দেরি কেন, টিকিট কাটুন। কাঞ্চনজঙ্ঘা, পদাতিক, তিস্তা, সরসা যে কোনো ট্রেনে কেটে আপনারা উঠে পড়ুন গোপালধারা ভিউ পয়েন্টে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মিরিক লেকে একটি ব্রিজের ওপর, যেখান থেকে কিন্তু পুরো মিরিক লেকের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আর মিরিক লেকে এলে আপনারা কিন্তু এখান থেকে বিশেষ করে ঘোড়ার পিঠে চাপতে পারেন এবং সেই সাথে আরও বোটিং করার সুযোগ রয়েছে। তবে আমার হাতে অনেকটাই কম সময় রয়েছে, কারণ আমার রাত্রে যেহেতু ট্রেন ধরতে হবে, কারণ আমাদের ট্রেন রয়েছে পদাতিক এক্সপ্রেস 8:20-তে, তাই আমাদের বেশি টাইম এখানে স্পেন্ড করতে পারবো না। মিরিক লেকের ঠিক পূব দিকটাতে রয়েছে কিন্তু এখানে আই লাভ মিরিক লেখা রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা জাস্ট ওই দিকটাতে আপনারা কিন্তু গিয়ে ফটো তুলতে পারেন বা ভিডিও বানাতে পারেন। এবং সেই সাথে এই লেকে আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে কি, আপনারা এখানে কিন্তু বোটিং করতে পারেন। যেরকম আপনারা যদি কোথাও কলকাতাতে বোটিং করতে পারেন অনেক ক্ষেত্রে যেসব স্পট থাকে যেখানে লেক থাকে, ঠিক একইভাবে এখানেও কিন্তু আপনারা এটা কিন্তু বোটিং করতে পারেন। আর এটা হচ্ছে পুরো ভিউ।
মিরিক লেকের পুরো ভিউ এটা। আর মিরিক লেকের হচ্ছে গিয়ে এখানে এলে কিন্তু অনেক চায়ের দোকান, একদম সামনে দিকে কিন্তু চায়ের দোকান রয়েছে, যেগুলো থেকে কিন্তু আপনারা চা কেনাকাটা করতে পারেন, বাঙালি খাবার পেয়ে যাবেন। আর এখানে এলে অবশ্যই খাওয়া দাওয়া করবেন। এতক্ষণ আমাদের সাথে যারা, বিশেষ করে যে দাদা পুরো রাস্তাটা কভার করিয়েছে আমাদের নিজের বাড়ির দাদার মতন, দাদার নামটা আরেকবার শুনবো। আমার নাম কিশোর। তো কিশোর দা, আরেকবার পরিচয় করিয়ে দিলাম। তো পুরো রাস্তাটাই জুড়ে মানে কি বলবো, মানে এতটা সাপোর্ট করেছে, কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি। তো আমাদের জার্নি খুবই ভালো হয়েছে। আর পুরোটাই গাড়ির সাপোর্টে আমরা সারাদিন করে কাটিয়েছি, রাত্রে হয়তো 2-3 ঘন্টা আমরা ঘুমিয়েছিলাম। তো আজকে আমাদের এইখানে জার্নি শেষ হচ্ছে না, আমাদের যেতে হবে বাড়ি। তো সেক্ষেত্রে আমরা এনজিপি পর্যন্ত এগিয়ে যাব। তো কিন্তু ট্যুরিস্ট স্পট এখানেই সমাপ্ত হচ্ছে। তো কিশোর দা, অসংখ্য ধন্যবাদ।